হে আল্লাহ, সেই স্কুল জীবন থেকে একটা মেয়ের সাথে প্রেম করতে চাইছি, কিন্তু কোনো মেয়ে পাত্তা দেয়নি। কতবার মন ভাঙছে। একটা সময় তো মনে করছিলাম আমার জীবনে মনে হয় কোনো মেয়ে মানুষই আসবো না, কিন্তু আজ আজ যখন জ্যোতির মতো এত সুন্দরী বউকে আমার উপহার দিলে, তখন আমি বুঝলাম এত সুন্দর বউ উপহার দেওয়ার জন্যই হয়তো এতদিন কোনো মেয়ের সাথে আমার পরিচয় হয় না। আল্লাহ, সবকিছু তোমার মেহেরবানি। আমিন। কি রে আবির, তুই দরজা আটকে কি করতেছিলি? এই, তুই এখন কোন অর্থের নামাজ পড়তেছিলি? দুলা ভাই, আমি তো কোনো ওয়াক্তে নামাজ পড়তেছিলাম না, আমি তো শুকরানা নামাজ আদায় করতেছিলাম। হ্যাঁ, ওর বিয়েই ফাইনাল হয় নাই, তার আগেই শুক্রানা নামাজ। ভালো ভালো, খুব ভালো। কিন্তু এদিকে তো আমরা সবাই তোর জন্য অপেক্ষা করতেছি, তোর জন্য রওনা দিতে পারতেছি না। আমরা রওনা দিব না? হ্যাঁ, চলো চলো, আসতেছি। রেডি তোমরা? হ্যাঁ মা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আরে না না, সময় লাগবে না, এই যে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি, চলে আসবো চলে আসবো। জি 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 জি। আম্মা আসতেছে। আর হ্যাঁ, বললাম তো, না 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 না, সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ রে মা, চলো রওনা দিই। আচ্ছা শোনো সবাই, মেয়েটিকে কিন্তু আমরা শুধু ছবিতেই দেখেছি, দেখতে অবশ্য সুন্দরী। এই প্রথম আমরা ওকে সামনাসামনি দেখব, আর যদি দেখে পছন্দ হয়ে যায় তাহলে আবিরের বউ করে সাথে করে একদম বাড়িতে নিয়ে আসবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। মা, কাউকে না জানিয়ে এইভাবে আবিরকে বিয়ে দিলে আত্মীয় স্বজনরা কি বলবে? তাতে কি হয়েছে, বিয়ের সময় দাওয়াত দিব, এসে সবাই দাওয়াত খেয়ে যাবে আর বউ দেখে যাবে। মা, তুমি ঠিকই বলেছ, এমনিতেই ভাইয়ার বিয়ে হচ্ছে না, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। তুমি না বেশি কথা বলো, মুরব্বীদের মুখের উপর কখনো কথা বলবে না। আম্মা যা বলেছে ঠিকই বলেছে, শুভ কাজে দেরি করতে নেই। মা চলো তাহলে বিসমিল্লাহ বলে রওনা দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। জি আম্মা। গাড়ি কোথায়? গাড়ির সামনে আছে। আচ্ছা চলো চলো চলো। আসো আসো আসো। কি ব্যাপার ড্রাইভার সাহেব, তোমার এত দেরি হয় কেন? হ্যাঁ, আই মেয়েরা, ওদেরকে পিছনে যাও, তোমরা যাও, উঠো আগে, ওঠো। আমিও নতুন বিয়ে করছি। জামাই বাবুজি, উঠো উঠো উঠো। আম্মা আমি সামনে বসি, রাস্তা দেখা নিয়ে গেলাম। এই যে তুমি না মাঝে মধ্যে বেশি কথা বলো না, এটাই আমার পছন্দ না, যেটা বলছি সেটা করো। জি আম্মা। ভাই চলো। চলো। ঘুমটা উঠাও। মাশাআল্লাহ, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আপনাদের মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। কি বলো জামাই? আম্মা, আপনার পছন্দই তো আমার পছন্দ। আর তাছাড়া আমার শালা বাবুর চেহারা যে গত গত অবস্থা, তাতেই বোঝা গেছে শালা বাবুর পছন্দ হয়েছে। তোদের পছন্দ হয়েছে তো? আলহামদুলিল্লাহ। বিয়াইন জামাই বাবাজি, মিষ্টি মুখ করেন, নাস্তা নেন। জি তাহলে জি। আচ্ছা ভাই সাহেব, আপনি তো বললেন না, আপনার মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে, আমার ছেলেকে আপনাদের কেমন লেগেছে সেটা তো বললেন না। জি বিয়ান সাহেব, মাশাআল্লাহ, আপনাদের ছেলেও আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাইলে আর আপত্তি কিসের? আমার ছেলের জন্য আপনার মেয়েকে আজই বউ করে বাড়িতে নিয়ে যেতে চাই। কি বলছেন, আজকে কিভাবে সম্ভব? তাছাড়া জ্যোতি আমাদের একমাত্র মেয়ে, আমাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে তো জানাইতে হবে। বলেন মা
বেয়াদবি নেবেন না, আসলে সবকিছু সম্ভব। আর আমার শাশুড়ি আম্মা আছে তো, শাশুড়ি আম্মা যেহেতু আছে, এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তারপরও জামাই বাবাজি, বিয়ে শাদির ব্যাপার তো আমাদের তো একটু প্রিপারেশন নিতে হয় নাকি? ভাই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। আপনি এক কাজ করেন, বসে না থেকে বিয়ের আয়োজন করেন আর কাজী সাহেবকে খবর দেন। আরে ভাই, এত চিন্তা করছেন কেন? বললাম তো সব কিছু ঠিকঠাক মতো হবে। ঠিক আছে বিয়ান সাহেব, তুমি বসে থাকো না, তাহলে তুমি একটু অ্যারেঞ্জ শুরু করে দাও। আমি একটু বাজারে যাইতেছি, বাজারটা করে নিয়ে আসি। আর আমাদের আশেপাশে যে আত্মীয় স্বজন আছে এখানে একটু দাওয়াতটা দিয়ে আসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা একটু মুনাজাত করি, কি বলেন? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি এই যে দুজনের বিয়ে করাইলাম, এই দুজনকে কবুল করে নিও। তাদের জীবনে সুখময় সব সময় তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য তৌফিক দান করো। আমিন। কাজী সাহেব, আপনি একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। ভাই সাহেব, তাহলে এবার আমরা রওনা দিই। হ্যাঁ, কি কইতাছেন বিয়ান সাহেব? এখন তো রাত অনেক হয়ে গেছে গা, সকালে গেলে ভালো হইতো না? আর কি এমন রাত হয়েছে? মাত্র 2টা বাজে, অসুবিধা নাই, যেতে যেতে একটু সকাল হয়ে যাবে, আমরা যেতে পারবো, অসুবিধা হবে না। কি বলো জামাই? জি আম্মা ঠিক বলছে। আর শুনেন ভাই সাহেব, ওই যে 3 দিন পরে আপনাদের যত আত্মীয় স্বজন আছে সবাই আমাদের বাড়িতে দাওয়াত, ঠিক আছে? জি আম্মা ঠিক বলছে। মামুনা, ওই যে
সবাই। জি আম্মা, নামতেছি। নামো নামো নামো। ও, পুরো একটা দিন পার করে চলে আসলাম। কি ব্যাপার, এরা কি এখনো গাড়িতে ঘুমাবে নাকি? হ্যাঁ আবির, হ্যাঁ আবির, কি গাড়িতে কি ঘুমাবি নাকি? চলে আসছি না, নাম নাম। আম্মা, ওদের রুমটা এখনো রেডি হয় নাই, মানে ওদের ফুল সজ্জা। তো ফুলসজ্জা কি দিনে হবে, হ্যাঁ নাকি রাতে? আম্মা তাহলে বাবিকে আমার রুমে নিয়ে যাই। সেটাই ঠিক হবে। বোমা, তুমি বরং ছোটর ঘরে গিয়ে রেস্ট নাও, ঠিক আছে? আর জামাই, বাজার সদাই যা লাগে তুমি করে নিয়ে আসো। আর শোনো, ডেকোরেটরের লোকজন খবর দাও, ওদের বাসরঘর সাজানোর জন্য যা যা লাগে সবকিছু তোমার দায়িত্ব, ঠিক আছে? আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করতেছি। ওকে, ঠিক আছে। আয় চলো। এই শালো, তুমি কই যেতেছো? আরে বউ যেহেতু এই বাড়িতে নিয়ে আসছি, তোমার বাসর ঘর একদিন না একদিন হবেই। দুলা ভাই, হ্যাঁ শালা বাবু, চিন্তা করো না তো। এখন তুমি এনার্জি ধরে রাখো, এই এনার্জিটা রাত্রে লাগবে, বুঝো না? এখন তুমি তোমার রুমে গিয়া রেস্ট নাও, ঘুম দাও। আর এদিকে আমি বাজারে গিয়া সব আয়োজন করতেছি। তুমি আর ঠিক হইল না দুলা ভাই, কিন্তু বেশি কথা বলো। এই দুলাভাই বেশি কথা বলবো না তো কে বেশি কথা বলবে? যাও যাও, রেস্ট নাও, যাও। ঠিক আছে, যাও তাহলে। ড্রাইভার সাহেব, চলো তো একটু বাজারে নাই, ডেকোরেটরের লগে কথা কইতে হইব। ভাইয়া, তুমি রেস্ট না নিয়ে এখানে উকি ঝুঁকি মারছো কেন? মা, আবিরের বউটা না অনেক সুন্দর, কিন্তু আবিরের সাথে মানাচ্ছে না। বউটার কি পুরা কপাল, আরো ভালো স্বামী না পাইতো। তুমি না আবিরের খালাতো ভাই? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? তুমি না আবিরের 4 বছরের বড়? জি খালাম্মা, 4 বছরের বড়, দেখতে আমরা সেম আর কি, একই মতো। তা বিয়ের সাথে কিছু করছো? না খালাম্মা, এখনো বিয়ে করি নাই, তবে চেষ্টা করতেছি আর কি। বিয়ে শাড়ি ছাড়া এইভাবে আর কতদিন থাকবা? খালাম্মা, আমারও তো বিয়ে করতে মন চায়, খুব কষ্ট হয় যে বিয়ে করি, কিন্তু আসলে খালাম্মা বিয়ে করতে পারি না। যখনই বিয়ে করতে যাই, যে পাত্রী আসে সব বয়স্ক, কারো স্বামী মারা গেছে, কারো স্বামী বিদেশে থাকে, এরকম বয়স্ক আসে খালাম্মা। এই জন্য ইয়ং খুঁজতেছি, ইয়ং পাইলে বিয়ে করবো আর কি। এই যে লম্বা খালাম্মা, আপনার একটা মেয়ে ছিল না, সুন্দর করে তাকাইতো? ও তো বিয়ে হয়ে গেছে না খালাম্মা? তাহলে তার হলো না। এই যে বড় খালাম্মা,
আপনার একটা মেয়ে ছিল, আমার দেখে গেলে টিস করতো, ফেরে তো পাইলাম না খালাম্মা, বিয়ে দিয়ে দিলেন অন্য ছেলের সাথে। এই যে ছোট খালাম্মা, আপনার একটা মেয়ে আছে না, আমি আপনার মেয়ে বিয়ে করতে এক পায়ে রাজি। এখন আমি আপনার মেয়েকে বিয়ে করব। এই যে 3 খালার মুখে হাসি বন্ধ, মানে লাইট ফিউজ। আসল কথা বলছি তো, গুরু বেজা। আর কথা বলবেন না আপনারা না? এই যে কথাই আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমি বিয়ে করি না করি সেটা আপনাদের সমস্যা কি? বিয়ে খাই যাচ্ছেন, এনে নাচছেন, হ্যাঁ খালাম্মা? ছেলেটা আসলে বিয়ে তো। শোনো, গ্রামের মুরব্বীরা বলে যে নতুন বউকে নাকি মাছের মাথা দিতে হয়। আজকে তুমি মাছের মাথা দিয়ে শুরু করো। সুন্দরভাবে ঝুলাই দাও, খুব সুন্দর দেখা যায়। আর কালার কম্বিনেশন ঠিক রাখো। আর শোনো, এই তুমি গাছের মধ্যে লাগাও, বুঝছো? আরে চালা কাজ কর, সময় নাই কিন্তু। আর ওই আস্তে আস্তে ব্রেক কর, ব্রেক কর। খাল তো শালা। ওর নাম হচ্ছে রবিন, আমার বড় খালার ছোট ছেলে। আমার থেকে 4 বছরের বড়, কিন্তু কি যে পাজি, কি দুষ্ট। শালা বাবু, জিনিস আনছিস তো? দুলা ভাই, আমার নাম কি? রবিন। কাজ করি সব সবিনের মতো। তাই কই দাদা অরিজিনাল। এই যে আচ্ছা একদম ইনটেক ফরেন, খাওয়ার সাথে মনে করেন টাল হয়ে যাবে। মাছের মাথাটা আমি তোমাকে বেছে দিই? ঠিক আছে, আমি তোমাকে বেছে দিচ্ছি। দেখি, হ্যাঁ করো তো। দুলা ভাই, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আরে পুলিশ ধরছিল, এরপর আমি খোড়ার অভিনয় করে নিয়ে পালে চলে এসেছি। দুলা ভাই, আর এক কাজ কর, জিনিসগুলা জায়গা মতো নিয়ে রাখে, খবরদার আমার শাশুড়ির জন্য টেন না পায় রাত্রেবেলা। দুলা ভাই, কোন রুমে যাবো? ওই যে উপরে নিয়ে ঠিক আছে। এই তোমার ঠিক মতো কাজ করা। এই যে দুলাভাইকে দেখছো, সারাক্ষণ দুষ্টামি করতে থাকবে, কিন্তু মনের দিক থেকে এত ফ্রেশ, এত ভালো আর একটা মানুষ পাওয়া যায় না। এই যে, হ্যাঁ আমি খাবো তো। আরে এটা তো আমারই বাড়ি, আমি ঠিকই খেয়ে নেব। তুমি নতুন আসছো, তুমি খাও। সারাইটা আজ বলছে কি, আমি জানি সে কথা। আজ জেগে শুনছো কি, আমি শুধু শুনছি তা। কি করে বলি এই প্রাণ যায় যা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। আজ মধুরাত আমার ফুল সজ্জা। আজ তুই বাইরে যা। বাইরে যাবো কেন দুলাভাই? আরে তোর ফুলসজ্জার বিছানা রেডি করতে হবে না? দুলাভাই, আজকে আমার ফুল সজ্জা, দয়া করে এটারে বাস সজ্জা বানাই দিও না। তুই আমার উপর ভরসা রাখ, কিন্তু তুই এখানে থাকলে তো আমরা কাজটা ঠিক মতো করতে পারবো না। তুই একটু বাইরে যা। আরে আমার দুলা ভাই ঠিকই কইছে, তুমি যাও, বাকি কাজ আমরা করতে, তুমি যাও। আরে বাইরে আমার বাসুর, আমি 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 না। এই এদিকে যাও। আরে কাজই করতে পারো দুলা ভাই। আর দেখতে দেখ, খালি বলবে বেতন দাও। উল্টা হ্যাঁ ধরো। মা, আমার বিয়ের গয়নাগুলো কোথায় রাখবো? তোমার ঘরে রাখবে, তোমার ঘরে আলমিরা আছে না, ওইটার ভিতরেই রেখে দাও। আচ্ছা বৌমা, একটু শোনো না, এটা নাড়া দিও তো, আমি আসতেছি। হ্যাঁ, এটা একটু রেখে আসি।
বোকা মেয়ে, ও কি বলছে বুঝতে পারছো না? ও তোমাকে শাড়ি পরার কথা বলছে। এখন যাও, তুমি অনেক কাজ করেছো, আর করতে হবে না। এখন আমার ছেলে যা বলছে সেটা করো। যাও 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 যাও। দুলাভাই ম্যাডাম, দুলাভাই এই একটা কথা জিজ্ঞাসা করতে চাই দুলাভাই। শালা তো শালা, আজকে আমার আপন শালার বিয়া, আমরা ফুর্তি করুন, তোর মনে যা চায় সব কিছু বলে ফেল। জয়, জীবনে কি আপনি কোনোদিন বিয়ে করেছে? এক থাপ্পড় দেবো খালতো শালা। এই বিয়া না করলে তুই আমার খালতো শালা হইলি কেমনে? এটা ঠিক কথা কইছেন। জয়া ভাই, আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম, যদি অনুমতি দেন আর কি। বল। ওই আবির, আমার ছোট ভাই, 4 বছরের ছোট, সে আমার আগে বিয়ে করলো। আজকে বাসর ঘর, তার চিন্তা ভাবনা বাসর ঘরে কি করবে, ফুলসজ্জা কি করবে, এই জন্য টেনশনে আছে। দুলা ভাই কি করা যায় বলেন তো? তুই এটা ঠিক বলছিস। এইটার অবশ্য একটা ট্রিটমেন্ট আছে। কি কি ট্রিটমেন্ট দুলা ভাই? আমার একটু বলেন তো। তুই কি বিয়ে করতেছিস? তুই বিয়ে করতেছিস না, এই ট্রিটমেন্ট তোর জানার দরকার নাই। যার শালা বাবু, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। শালা বাবু, তোর মতি গতি তো আমার ভালো লাগতেছে না রে। তোর সমস্যা কি কত? কি সমস্যা? আমি তো ঠিকঠাক আছি। না না, তুই একদম ঠিক নাই। ফুল সজ্জার আগেই তুই নার্ভাস হয়ে গেছিস। কি বলো দুলা ভাই, সত্যি কি আমার নার্ভাস লাগতেছে? ছোট ভাই, দুলা ভাই একদম সঠিক কথা কইছে। আশেপাশে কোথাও নাই, মানুষও নাই। তুমি এক প্যাক খায় নাও, কনফিডেন্স 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 পাবে না। সি সি সি, আমি এসব খাই না। দুলা ভাই আমি গেলাম। এক কই যাস? ও ঠিকই বলছে, তুই এক প্যাক খেয়ে নে, দেখবি তোর কনফিডেন্স বাইরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সামনে খাওয়ার দরকার নাই, তুই বাসর ঘরে খাবি, বাসর ঘরে খাবি আর ফুল সজ্জা করবি। যা নিয়ে যা। দুলা ভাই, যদি মা নতুন বউ টের পায়? আর এই ফলের জুসের সাথে খাইলে কেউ টেরও পাইবো না, মুখ দিয়ে গন্ধও বেরোবো না। কাল তো শালা সুন্দর করে যে কমলা আছে না, কমলা তো মালটা, মালটা লেবু সবকিছু মিলে সুন্দর করে ওরা দুটা পেক বাড়ায়। দুলা ভাই, এইসব খাইলে কি আসলে কাজ করে? আমার শালাটা কি বলতেছে, কাজ করে না মানে অবশ্যই কাজ করে। এই যে শোন, আমি যখন তোর বোনকে বিয়ে করছিলাম, তখন আমিও তো তোর মতো এরকম নার্ভাস ছিলাম। আমার বন্ধু বান্ধব আমার ভোলায় বেলায় 2 পেক খাওয়া দিয়েছিল, আমি পুরা মেলাটা মেসি হয়ে গেছি। জোলা ভাই, 2 গ্লাসে 1 প্যাকেট রেডি। দে, ওই দে দে। ছোট ভাই, 2টা বানাইছি, তুমি এখন বাসা করে যাবা। আমি বড়, তুমি ছোট, তাও বিয়ে করেছো আগে। যাও, খেয়ে কনফিডেন্স বাড়াও, কাজ শেষ করে ফেলো। যাও যাও যাও। দুলা ভাই যাই তাহলে। এবার এক গ্লাস মেরে দে, তোর আশেপাশে তুই আর কাউরে দেখতে পাবি না। বেস্ট অফ লাক ছোট ভাই, যাও। বন্ধু, বহ বহ। চোরা ভাই, আপনি কইছেন আজকে আপনি যা খুশি তাই কব। চোরা ভাই, বাসর করে কি হয় চোরা ভাই? এদিকে আয়, বাসর ঘরে কি হয় একটু কাছে আয়। কি তোর এই বাসর ঘরে কি হয়? আকার খাইতে থাক।
আমার কথাতে তুমি আবার বিয়ে শাড়িটা পরেছো, আমি খুব খুশি হয়েছি। আমাদের বাড়িতে যদি তোমার কোনো ধরনের কোনো সমস্যা হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তুমি আমার মা বোনদেরকে বলবে, ওরা সবাই খুব ভালো। কি ব্যাপার, আমি নিজেই একা একা কথা বলে যাচ্ছি। তোমার যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তুমি কি কখনো প্রেম করেছো? শোন, ফুলসজ্জায় তোর বউ যদি জিজ্ঞেস করে তুই কোনো প্রেম করেছিস কিনা, তুই তো স্বীকার করবেই না, উল্টা বলবি আমি জীবনে কোনো মেয়ের দিকে তাকাইনি। আর উল্টা তুই ওরে জিজ্ঞেস করবি ওর জীবনে কোনো প্রেম ছিল না, পটায় পুটায় ওর পেট থেকে কথা বের করার চেষ্টা করবি। ও যদি কোনো মতে স্বীকার করে ফেলে যে ওর আগে প্রেম ছিল, তাইলে তো মজা, সারা জীবন তুই ওর টাইট দিয়ে রাখতে পারবি। বুঝা গেল? জি দিবা ভাই। না, তুমি খুব ভাগ্য করে আমার মতো একজন স্বামী পেয়েছো। আমি তো আমার জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকাইনি। প্রেম করনি, ভালো কথা, কিন্তু এই সামান্য সামান্য একটু প্রশ্নের উত্তর দিতে তোমার এত সময় লাগলো? তুমি কখনো প্রেম করেছো? আমি আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম। কিন্তু জানো, আফসোস, আমি না ওকে পাইনি। আমার কপালটাই খারাপ, কপালটাই খারাপ। না, শোনো, আজকে আমাদের ফুল সজ্জার রাত। হ্যাঁ, তুমি দয়া করে আমাদের এই ফুল সজ্জার রাতকে সুখ সজ্জা বানিয়ে দিও না। সুজনকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আবির, আবির, আমি সুজনকে ছাড়া বাঁচবো না। সুজন যায় না তো আমার কাছে। শোনো, তুমি তোমার পুরনো স্মৃতিগুলা মনে করতে করতে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি বাইরে থেকে আসতেছি। ভালোবাসি, আমি সুজনকে অনেক ভালোবাসি। সুজনকে আয়না দাও। আমি কাল সকালে তোমার সুজনকে এনে দেব। এখন লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। সুজনকে আয়না দাও। এই যে এনে দিচ্ছি। সুজনকে আয়না দাও। সুজন, 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 সুজন। খালতো শালা, বলতো না কয়টা আঙ্গুল? জুজা ভাই, আপনি কি আমার মাতাল পেয়েছেন? হ্যাঁ, গণিতে আমি 100-র মধ্যে 200 পেয়েছি। 1, 2, 3, 7, 7 আঙ্গুল। রাইট জুলা ভাই। আরে আরে শালা বাবু, এত দ্রুত গোল মেরে দিলা? দুলা ভাই, জ্যোতি তো ড্রিঙ্কস করছে। হ্যাঁ, বস কি জুতি ড্রিঙ্কস করছে? যাক, তাহলে আমগো একজন পার্টনার পাওয়া গেল। রবিনের বানানো জুস জ্যোতি খায় ফলাইছে। ও, তার মানে তুই খাস নাই? দুলা ভাই, আমি খাওয়ার আগে ওই ভুল করে ওই জুস খাইয়া ফলাইছে, এখন তো মাতলামি করতেছে। ও, অসুবিধা নাই, এক প্যাক তো কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ছোট ভাই, ভাবি কি পুরোটা খেয়ে ফেলছে? তোর জন্য কিছু রাখে নাই,
গ্লাসটা আছে না ওইটা যে চাইটা চাইটা খা যা। আচ্ছা এই শালাবাবু, মানে ওই মানে তোর বোন এবং মা কেউ টের পায় নাই তো? আমি বের হওয়ার সময় আটকেই আসছি। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। এক প্যাক মাল তো, কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। দুলাভাই, হ্যাঁ। জ্যোতি এখন সুজন নামে কাকে যেন খুঁজতেছে। সুজন? এই সুজনটা কি রে? আর সুজনটাকে আমিও তো জানি না, কোথায় তারে পাবো সেটাও বুঝতেছি না। দুলাভাই, তুমি চিনো সুজনকে? এই আমি সুজনকে চিনি মানে? তুই কি না খেয়ে টাল হয়ে গেছিস নাকি? সুজন রে খুঁজতেছিস আমার কাছে? আচ্ছা ঠিক আছে, চল তুই কে দেখি কি অবস্থা। চল চল চল। সুজন তুমি আসছো? মা, ও বাইরে আসলো কিভাবে? ভাইয়া বাবি রুমে বসে সুজন সুজন করে চিল্লাচ্ছে, তাই মা ওকে এখানে এনে বসাইছে। তুমি আগে ড্রিঙ্কস করেছো তাই না? না আমি না আমি না আবির 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 ওরে ড্রিঙ্কস করাইছে। মিথ্যে কথা। মা, দুলাভাই আমার কনফিডেন্স বাড়ানোর জন্য এক প্যাক বানাইছিল, কিন্তু সেটা ভুল করে আমার জ্যোতি খায় ফেলাইছে। এই মেয়েটার যদি এখন কিছু হয়ে যায় তাহলে যে সবাইকে জেলের ভাত খেতে হবে সেটা কি ভুলে গেছো? আমা আপনি চিন্তা করবেন না, আমি দেখতেছি আমি দেখতেছি। সুজন আমি একটা কাজ কর ভাই, তুই ওরে নিয়ে বেডরুমে শুয়ে দে। আমার মনে হচ্ছে কি, মানে ও যদি আজকে একটা ঘুমায় না, সকালবেলা ওর সব কিছু ঠিক হয়ে যাবে, ও আগের মতো ভালো হয়ে যাবে। কিন্তু আমার বাসর, আমার ফুলসজ্জার কি হবে? আর রাখ তোর বাসর ফুলসজ্জা, ফুলসজ্জা আরেকদিন করা যাবে না। এই জন্য আপনারা বলছি এইসব করার দরকার নাই। আমার ফুলসজ্জাটা পুরোটাই গেল। সুজন সুজন এই মেয়ে যেভাবে সুজন সুজন করে চিল্লাচ্ছে, এই সুজনটাকে তোকে কিছু বলেছে? না মা, আমাকে তো কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই জ্যোতি, মামনি, ওটা তো তোর বউ না? জ্যোতি, আচ্ছা তুমি কি আমাকে একটু বলবে এই সুজন বেচারাটা কে? এই আপনা যা তাড়াতাড়ি পানি নিয়ে আয়। আস্তে 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 বসো। ওকে পানি দে, পানি দে। পানি খাও তো, পানি খাও তো। আর ওর নাকে মুখে পানি ছিটে দাও। দেখি দেখি দেখি, সর 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 সর। ঠিক আছে। জ্যোতি, এখন কি তোমার একটু ভালো লাগতেছে? তোমাকে একটা প্রশ্ন করি। সুজনটা কে? তার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? বন্দরে তুই বিনে বন্ধুরে কে চলাচল করে কবে বল? ঠিক ফিরে তাকালে সব তোর দখলে, থেমে যায় চুপ করে কোলাহল। মেঘের জানালা খুলে থাকি তুই আসবি বলে।
রাত কি বা দিন ছিল রঙহীন, ছিল না তো কেউ। যে এলি তুই আমি যে শুধুই বেপরোয়া ঢেউ। রাত কি বা দিন ছিল রঙহীন, ছিল না তো কেউ। যে এলি তুই আমি যে শুধুই বেপরোয়া ঢেউ। মেঘের জানালা খুলে থাকি তুই আসবি বলে। ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল। ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল। কি যে চাই দিল বোঝা মুশকিল, নটা নাতে মন আবেগে সময় যাই বলে যাই তুই যে খুব আপন। কি যে চাই দিল বোঝা মুশকিল, নটা নাতে মন আবেগে সময় যাই বলে যাই তুই যে খুব আপন। মেঘের জানালা খুলে থাকি তুই আসবি বলে। ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল। ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল। এমনের বন্দরে তুই বিনে বন্ধুরে, কে চলাচল করে কবে বল। ঠিক ফিরে তাকালে শব্দর দখলে থেমে যায় চুপ করে কোলাহল। মেঘের জানালা খুলে থাকি তুই আসবি বলে। ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল। ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল। ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল। হ্যালো বাবু, আজকে এই ফুলসজ্জার রাতে বিজয়ের এই গানটা তোমাদের দুজনের গাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই অন্য একজন গায়ে ফেলছে। শালা বাবু, তুই বিরাট মিস করে ফেলছিস রে, বিরাট মিস করে ফেলছিস। বধূবেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একজন সুজনে, কে আপন কে পর হলো রে। দুলাভাই, একদিন আমি আর সুজন বাইকে বেড়াতে গিয়েছিলাম। সেদিনও আমার সাথে আই মে চুপ। আই ওর বাবা মাকে ফোন কর। মেয়ের প্রেম লীলা খেলা আমরা একা দেখবো কেন? হ্যাঁ, ওর বাবা মা এসেও দেখুক। আপনার মেয়ে সুজন সুজন বলে কান্নাকাটি করতেছে, আপনারা কি করবেন তাড়াতাড়ি এসে করেন। কান্নাকাটি করতেছে মানে? জ্যোতির কি হয়েছে? আরে সে ড্রিঙ্কস করে টাল হয়ে কি সব আজে বাজে প্রেমের গল্প টল্প বলতেছে, আপনারা তাড়াতাড়ি এসে ওকে থামান। সুজনের কাছে যাবো। সুজন কই? সুজন, সুজন। একদিন আমি আর সুজন বিলের ধারে ঘুরতে গিয়েছিলাম। সেদিন নৌকায় করে
আমরা যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি। এই মেয়ে, সেই কখন থেকে দেখছি নৌকা চালিয়েই যাচ্ছ চালিয়েই যাচ্ছ চালিয়েই যাচ্ছ, তারপর কি? তারপর তারপর আমরা বিলের মাঝখানে একটা ফাঁকা জায়গায় পৌঁছালাম। সেখানে আশেপাশে কোনো মানুষ দেখা যায় না। হ্যাঁ, তারপর কি হলো বলো। ও আমাকে একটা দিল। কি দিল? কি দিল? সুজন আমাকে একটা শালুক ফুল দিল। সুজন কোথায়? সুজন, এই সুজন। আবি রে, ওকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দে তো। কিন্তু সুজন, ও তো আমাকে ঠকিয়েছে। ঠকিয়েছে মানে? ও কি প্রেগনেন্ট নাকি? এই, ওকে আর ঘরে ঢুকানোর দরকার নেই, তোরা ওকে গাড়িতে উঠা, ওকে ওর বাপ মার কাছে রেখে আসি। গাড়িতে ওঠা। মা, ও কি সব পাগলের মতো কথা বলতেছে, মাতলামি করতেছে, যা মুখে আসতেছে তাই বলতেছে। আমার মনে হয় কি ওরা নিয়ে গোসল করাও, তাহলে দেখবে যে সব ঠিক হয়ে গেছে। এই গাধা, এই গোসল করলে তো আর পেটের বাচ্চা ধুয়ে যাবে না, তাই না? তোকে যেতে হবে না। এই জামাই, ওকে নিয়ে তুমি থাকো, আমি নিয়ে যাচ্ছি। এটা রাখ। এই, তুই সত্যি করে কর, ওই গ্লাসের মধ্যে কয় প্যাক মাল দিছিস, কয় প্যাক মাল দিছিস, সত্যি করে কর। 4 প্যাক। 4 প্যাক। ওরে মারতেছো কে? ওরে মারতাছি কেন? ওই এক গ্লাসের মধ্যে ও 4 প্যাক মাল দিছে, তরমুজ ওখানে বাইচা আছে, এটাই তো অনেক বিষয়। তোরে আমি খাইছি। ওরে আমি খাইতেছি। পরে 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 দেখতেছি। চল চল চল, তোর অবস্থা কি যে করি, চল। শুরু ভাই আমারে মারছে। মা, জ্যোতিদের বাড়িতে যাওয়ার পর যদি সুজনের সাথে দেখা হয় আর জ্যোতি যদি আমাদের সাথে আসতে না চায়? না চাইলে না চাইবে, এই মেয়ের যে লীলা খেলা শুনছি, তাতে ওকে ওখানে রেখে আসাই ভালো। মা, তুমি ভাইয়ার কথা একবারও ভাবছো না? তার মনের অবস্থাটা কি হবে? কি আর হবে, ওকে রেখে এসে প্রয়োজনে আমি আবার আবিরকে বিয়ে করাবো। কি? আবিরকে বিয়ে করাবেন মানে? না না, আবিরের সাথে তো আমি থাকবো। হ্যাঁ, আবিরের সাথে আমিই থাকবো। সুযোগকে পেলে না একটা কষিয়ে চললাম। শয়তানটা আমাকে ঠকিয়েছে। এই ড্রাইভার, গাড়ি থামাও তো। এই মেয়ে, সেই কখন থেকে শুধু বলছো ঠকিয়েছে ঠকিয়েছে, ঠকালোটা কেন সেটা তো বলবে। আপনি শুনবেন? তাহলে শুনুন। আসলে হয়েছিল কি, আমাদের নতুন নতুন প্রেমের 2-3 মাসের মাথায় আমাকে একদিন রাতের বেলা ফোন দিয়ে বলল। কি বললো? বলল সে নাকি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বের হতে বলল। কিন্তু না 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 না, আমি তো বের হইনি। বাবা মার ভয়ে আমি বাসা থেকে বের হইনি। কিন্তু কি আর করা, ও এত জোরাজুরি করলো, আমি তো ওকে ভালোবাসি, না গিয়ে পারলামই না। তারপর কি করলো জানেন? না, আমাকে বাড়ির পেছনে নিয়ে গেল। তারপর নিয়ে গিয়ে কি করলো? তারপর আবার কি হবে, বাড়ির পাশে এক চাচা দেখে ফেল। তারপর তারপর চাচা যেই আমাদের দেখে ফেললো, অমনি চিল্লাচিল্লি করা শুরু করলো। চাচার চিল্লাচিল্লির ভয়ে সুজন আমাকে রেখেই দৌড়ে পালিয়ে গেল। এইদিকে পালানোর সময় তাকে এক লোক দেখে ফেলল,
দেখে ফেলার পরে লোক জিজ্ঞেস করলো আপনি এইদিকে দৌড়ে কই পালাচ্ছেন। ও অনেক চালাক, ও বললো কি না 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 আমি তো পালাচ্ছিলাম না, আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, তারপরে এরকম আওয়াজ শুনে আমি বাইক থামিয়ে শোনার চেষ্টা করছিলাম আসলে কি হয়েছে। লোকটা ওকে সাথে করে নিয়ে আবার এখানে চলে আসলো, আর এইদিকে সব মানুষ জড়ো হয়ে গেল, আর আমার বাবা মাও চলে আসলো। লোকজন বলা বলি করছিল আপনার মেয়ে রাতের অন্ধকারে একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করছিল। এইদিকে আমার বাবা মা এগুলো শুনে কি করবে কিছু বুঝতে পারছিল না। আমার উপরে এত রেগে গেল, আমাকে কষিয়ে একটা চড় মারলো সবার সামনে। হঠাৎ চড় খাওয়ার সময় দেখি সুজন দাঁড়িয়ে আছে। আমি তো অনেক অবাক হয়ে গেলাম। সুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা দেখলো, কিন্তু একটা বারের জন্য আমাকে বাঁচাতে আসলো না। তারপর কি হলো? তারপর আর কি, এইভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন কি হয়েছে জানেন? সে আমাকে আবার ফোন দিল, ফোন দিয়ে বলছে তার নাকি অনেক ভুল হয়ে গেছে, সে আর কখনোই ভুল করবে না, আমি যাতে তাকে ক্ষমা করে দিই। আমি তো খুব বোকা, আমি না ওকে ক্ষমা করে দিয়েছি। ও বলল এবার আমরা পালিয়ে যাব, পালিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আর আমাদের খুঁজে পাবে না। যেই কথা সেই কাজ, আমি তো রাজি হয়ে গেলাম। কিন্তু জানেন কি হলো? পালানোর দিন সে আমার আর ফোন ধরে না। তাকে ফোন দেই, সে তো আমার ফোন ধরে না। তারপর সে আমার ফোন ধরলো, ধরে বলল তার কাছে নাকি টাকা নেই, আমাকে নিয়ে যে পালাবে সে কিভাবে পালাবে। কত বোকা ছিলাম আমি। ওকে আমি দেখা করতে বললাম, তারপর ও আসলো। ওর হাতে আমি আমার মার কিছু গয়না তুলে দিলাম, বললাম এই গয়নাগুলো তুমি রাখো, আমাদের কাছে যেহেতু টাকা নেই, তুমি এই গয়নাগুলো বিক্রি করে আমাদের পালানোর ব্যবস্থা করো, আমরা দূরে কোথাও পালিয়ে যাব। সে কিন্তু আমার গয়নাগুলো নিতে চায়নি, আমি অনেক জোর করেছিলাম। যখন অনেক জোর করলাম, আমার গয়নাগুলো নিয়ে যাবার সময় বারবার আমার দিকে পিছু ফিরে তাকাচ্ছিল। তারপর অনেক দিন আর ওর কোনো খোঁজ খবর পাইনি। সব খোঁজ খবর নিয়ে জানতে পারি মেয়ে ঠকানোই ওর কাজ। এর আগে অনেক মেয়েকে ঠকিয়েছে। আচ্ছা, এই তাহলে তোমার ঠকানোর গল্প। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় আবার? সুজনকে ধরতে, সুজনের বাড়িতে। ড্রাইভার চলো। জি ম্যাডাম, যাচ্ছি। দুলা ভাই। হ্যাঁ, কি হয়েছে? তোমরা কই যাইতেছো? এত রাতে এতগুলো মেয়ে বাইরে গেছে, ওদের খোঁজ দিতে হবো না? দুলা ভাই, জ্যোতিরে ফিরে আনা যায় না? আরে ভাই, তোমার জুতিক নেওয়ার জন্য তো আমরা যাইতেছি নাকি? আচ্ছা, এসব কথা পরে হবে, তুই আমাদের সঙ্গে গাড়িতে চল। আয়। সুজন, এই সুজন,
আপনি কে? আমি সুজনের মা। আপনার ছেলে কোথায়? সুজন ওই যে বন্ধুদের সাথে পিকনিক করতেছে। আয় চল, ওঠো। এমনের বন্দরে তুই বিনে বন্ধুরে কে চলাচল করে কবে বল, ঠিক ফিরে তাকালে সব তোর দখলে, থেমে যায় চুপ করে কোলাহল, মেঘের জানালা খুলে থাকি তুই আসবি বলে, ভালোবাসি তোকে ভালোবাসি, কবে তুই বুঝবি রে বল, ভালোবাসি তোকে ভালোবাসি। এই, এগুলির মধ্যে সুজনকে? আমি জানতাম তুমি আসবা। তোমার বিয়ার কথা শুই না আমি সারা রাত ঘুমাইতে পারি না, কষ্টে আমার জীবনটা শেষ। আমার আম্মা বলতেছে তুই নাচ গান কর, পিকনিক কর, তাহলে তোর মনটা ভালো লাগবে। বিশ্বাস করো আমি ইচ্ছা করে করতেছি না, তুমি ছাড়া আমার পৃথিবীটা শূন্য। আয়, এই চটটাই মারতে চাইছিলাম। এই চটটা না সেই দিন মারা উচিত ছিল, সেই দিন পাইনি, এখন না। এই, তোর কাছ থেকে নেওয়া গয়না সব ফেরত দিবি নাকি দিবি না? দিবি না? দিয়ে দেবো সব দিয়ে দেবো। আয় চল। আমাদের এলাকায় এসে আমার বন্ধুরে মাইরা যাইবা, তা তো হইব না। এই, তুই কি ভালোই ভালোই চাবি দিবি না ক্যাশমু? আম্মা, সুজন নাকি পাওয়া গেছে? এই যে সুজন। এটা সুজন না? আবির চল, আর ইচ্ছা মতো আজকে কেলায় নেই। হইছে, আর কেলান লাগবো না। যা কেলানের আমি আগেই কেলায় ফেলাইছি। ও তাহলে তো সবকিছু শেষ, চলেন জায়গা। এই এলাকার পাতি মাস্তান আমাদের গাড়ি চাবি নিয়ে গেছে। কি তোর এত বড় সাহস, গাড়ির চাবি নিছস? আজকে তোরে আমি আম্মা, হ্যাঁ কাহিনী তো সব শেষ, তাহলে চলুন জায়গা। হ্যাঁ, আয় চলো। আসেন আম্মা, চলেন চলো। তুই শালা আমার বউকে শালু ফুলতেছ তাই না? তোর কত বড় কলিজা! ভাইজান ভুল হয়ে গেছে, আর জীবনে দিন মাফ করে দিন। কথাটা যেন মনে থাকে। খারা খারা কি দেব? ওই ফকিং পিকনিক আপনি বাইক পিকনিক। জ্যোতি, তোমার কিছু হয়নি তো? মা, রাত এখনো বাকি আছে, চলো তাড়াতাড়ি চলো, গাড়ি স্টার্ট দিতে বলো। চলো 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 চলো। এখন কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো লাগছে, অনেক হালকা হালকা লাগছে। তুমি ড্রিঙ্কস করে খুব ভালোই করেছো, না হয় সারা জীবনে সুজন নামের ভূতটা তোমার মাথায় আটকেই থাকতো।
দুজনকে তো শেষ করা হলো, চলো এবার ফুলসজ্জাও শেষ করে ফেলি। এটা কি? দুধ বাসুরাতে খেতে হয়। কেন দুলা ভাই, এ দুধ না খেলে কি ফুলসজ্জা হয় না? হয়, তারপর খেয়ে ফেল। তাহলে এখন যাও তো, এমনিতেই সকাল হয়ে যেতেছে, একটু পরে সকাল হয়ে যাবো। দুলা ভাই তুমি যাও। চলবে না? ও বুঝতে পেরেছি, তাড়াহুড়ো আছে। ওকে, ইটস ওকে। তোমাদের বাড়ির সকলে অনেক ভালো। কিছুক্ষণ পর তো বোর হয়ে যাবে, এখন আমাদের করা উচিত না? কি? ফুলসজ্জা শুরু করা উচিত না?